গুড মর্নিং সবাইকে। আজকে সানডে জিম করে এসে গেছি। আর জিম করে হচ্ছে আমার এবিসি জুস। এবিসি জুসের মধ্যে পড়ে অ্যাপেল, বিটরুট আর ক্যারেট। তো এর জন্য বিট খাওয়া হয়ে যায়। ক্যারেট ইজ অলওয়েজ a good source of increasing hemoglobin or white blood cells in the body. তো অ্যাপেল তো বলারই নেই কিছু। যাই হোক, তো এই তিনটে কেটে নিয়েছি, এখন আমি মিক্সারে দেবো। বিট, অ্যাপেল, ক্যারেটস, লেবুর রস, জিঞ্জার, ব্যাস কটা জিনিস। একটা জিনিস বলে গেছিলাম, সেটা হচ্ছে উচ্ছে। আমি কোনো দিন আগে উচ্ছে কাটিনি, জানি না এর ভেতরে এই যে লাল লাল বীজগুলো, এগুলো কি কাজে লাগে বা এটা নর্মাল কিনা, বাট আপাতত আমি উচ্ছেগুলো কেটে স্লাইস স্লাইস করে দেব, কিন্তু জানি না আমি এটা কি উচ্ছে। একটু কমেন্ট করে জানিও, আর মাকে তো জিজ্ঞেস করবোই, বাট জানি না। গুড মর্নিং সবাইকে, তোমার সবাই কেমন আছো? তা আজকে হচ্ছে সানডে। আজকে পিঠে মানে অনেকে আজকের দিনে পিঠে বানায়, কালকে খায়, অনেকে কালকে বানায়। যাই হোক, পৌষ সংক্রান্তি কাল চলে এলো। হ্যাপি সংক্রান্তি, হ্যাপি পৌষ সংক্রান্তি তোমাদের সবাইকে। আর কালকে তো দেখলে আমরা নারকেল টারকেল গুড় টুড় সব নিয়ে এলাম। দেখি আজকে থেকেই বানানো ভাবছি, একটু শুরু করে দেবো। আর এখন তো আপাতত 10টা বাজে, ব্রেকফাস্ট খাচ্ছি। তো ব্রেকফাস্টে আমি একটুখানি চটপটি খেতে ইচ্ছা হচ্ছে, তাই মেয়োনিজ ছিল ফ্রিজে, সৌমি খেয়েছিল একদিন, সেই রেখে গেছিলো, বাকি আর খাওয়া হয়নি, তাই ভালো মেয়োনিজ দিয়ে আর সস দিয়ে একটুখানি চটপট করে খাবো। আর ওরা বললো ওটস খাবে, দুধ ওটস দিয়েছি। ঠিক আছে, চলো হলো টিফিন খেয়ে তারপর ভাবছি নারকেলটা আজকে কুড়িয়ে নেবো। খাচ্ছে আর টিফিন খেয়ে ভাবছি নারকেলটা গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। ওটস খেয়ে নিচ্ছি আজকে সকাল সকাল, এবার বাজারে যাবো একটু পরে। কালকে রাত্রিরে আর দুধ পাইনি, তো কালকেই ভেবেছিলাম রাতে দুধ নিয়ে আসবো, দুধের প্যাকেট, কিন্তু পেলাম না। তাই আজকের দিনে দুধ পাওয়া খুব মুশকিল, আজকাল খুব মুশকিল। তাই জন্য দুধ যদি পেয়ে যায় নিয়ে আসবে, তা নাহলে দেখতে হবে বিকেলে কোথাও থেকে আনতে হবে, কেন দুধ প্যাকেট আসলেই বেরিয়ে যাবে। আজকে অনেকের বাড়িতে পুজো হয়, তোমাদের অনেকের হয়তো হয় পুজো, আজ লক্ষ্মী পুজো হয়, আর কালকেও আছে, সংক্রান্তিতেও কেউ করে, কেউ আগের দিন করে, কেউ সংক্রান্তির দিন করে। দিনটা শুরু হয়ে গেল তোমাদের সাথে, এবার কাজে হাত লেগে যাই। এই মিক্সির জারটা কি হয়েছে জানি না, এটা খুলে আসছে বারবার, এটা এই দেখো খুলে আসছে, মানে থাকছে না। তো এটা চেঞ্জ করতে হবে হয়তো, তাই নিয়ে যাচ্ছে। এটা ছাড়া মিক্সি কাজ হয়ে যাচ্ছে, ঘুরছে, ব্লেড ঘুরছে, সবই হচ্ছে, কিন্তু এটা খুলে যাচ্ছে, কিছু ঢালতে গেলে এটা খুলে বেরিয়ে আসছে। তো এটাকে দোকানে নিয়ে যেতে বললাম, নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে আসতে বললাম। চলো, অবশেষে 2 প্যাকেট দুধ পাওয়া গেল। পাওয়া যাচ্ছিল না, বললো অন্য কেউ রেখেছিল 6 প্যাকেট, তার কাছ থেকে 2 প্যাকেট নিয়ে এসছে। যাই হোক, দুধের পুরো শর্টেজ। আর মিক্সি জারটা ঠিক করে নিয়ে এসছে, এটা ওয়াশার কেটে গেছিলো, নাহলে এই দুধগুলো এনেছে, এগুলো কাজে লাগতো, মানে নাহলে এই দিয়ে করতে হতো। এই তরকারির মধ্যে এই চন্দ্রমুখী আলুগুলো এনেছিলাম আলুর দম করার জন্য, কিছুটা বয়েল করে দিয়ে দিলাম গোটা গোটা। খুব ভালো লাগে এরকম গোটা গোটা চন্দ্রমুখী আলু, বেশ আলুর দমের মতো লাগবে। আবার এদিকে ফুলকপি আছে, দারুণ লাগে খেতে। এগুলোকে সেদ্ধ করে ভেজে নিলাম, ব্যাস। চলো আজকে ফুলকপির তরকারি এরকম করে করবো। লাঞ্চের রাইসের প্রিপারেশন, কাইন্ড অফ মিক্সড ফ্রাইড রাইস। এখানে রাইস করা আছে, তারপরে ঢেলে দেবো। আর এর মধ্যে আছে সবকটা যা যা সবজি দেখতে পাচ্ছ, ব্রোকলি, কর্ন, গার্লিক প্রথমে আমি ফ্রাই করে নিয়েছিলাম। তো এই যে গার্লিক, ছোট 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 গার্লিক, কোনো পেঁয়াজ টিয়াজ দিইনি। আর এর মধ্যে হালকা আমাদের দেশি মশলা, চিকেন মশলা, জিরা পাউডার, কোরিয়ান্ডার পাউডার এসব দিয়ে তারপর এখন আমি ব্যাস একটুখানি ভালো করে নাড়িয়ে, আর এর মধ্যে ধনে পাতার ডান্ডাও দিয়েছি। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমার হার্ড রাইস, বিকজ আমি ওর মধ্যে অরিগানো দিয়েছি। এবার রাইসটা ঢেলে দিই, তারপর আমি বানাবো পনিরের প্রিপারেশন। পনিরের জন্য পনির অলরেডি ভাজা হয়ে গেছে, এখানে মটর রেডি, আর এখানে আমার ক্যাপসিকাম আর পেঁয়াজও রেডি।
This is my rice. It's ready. আমার পনিরও রেডি। উফ, দেখেই ইয়াম্মি লাগছে। আজকে পুরো একদম ফুল প্রুফ লাঞ্চ। এখানে হচ্ছে আমার পনিরটা, পনিরের সাথে মটর, ক্যাপসিকাম, পেঁয়াজ সব দিয়েছি। এতে কর্ন, গাজর, ক্যাপসিকাম, ধনে পাতা সব দিয়েছি। আর অনেক কিছু আছে ছোটখাটো। নো লঙ্কা, কোথাও কোনো লঙ্কা নেই। উইকেন্ডসে খেতে খেতে মুভি দেখা, নতুন নেটফ্লিক্সের কি কি মুভিজ এসছে, কি কি এপিসোড আছে সিরিজের, সেগুলো দেখতে দেখতে খাওয়া। একটা সোলফুল ফুড অনেকক্ষণ ধরে প্রিপেয়ার করা, জাস্ট লাভলি। ব্যাঙ্গালোরের ওয়েদারের মধ্যে এখনো বেশ ভালো সুন্দর সুন্দর আলো আছে। এখানে থাকে 6টা 7টা 6:30 অবধি আলো থাকে, তখন অনেক দেরি আছে। এখন বাজে 2:30। আমি খাবার কমপ্লিট করে নিই, তারপর আমি একটুখানি 2 ঘন্টা বসে শ্যাম্পু ট্যাম্পু করবো, চান করবো। উল্টো একটুখানি হচ্ছে, বাট ঠিক আছে, মাঝে মাঝে উইকেন্ডসে চলে। 4 পিস চিকেন রেখেছিলাম কিছু করার জন্য। সলিড চিকেনগুলোই রেখেছিলাম, যে কিছু একটা করবো, কি করব মনেও পড়েনি। তাই ভাবলাম আজকে সানডে হিসেবে করে দিই। আর কালকের মাছটাও রয়েছে, আমুদি মাছটা মিলিয়ে হয়ে যাবে আমাদের। সেই কারণে এই 4 পিস মাছই, এই চিকেনই করে দিচ্ছি। তবে সলিড পিস তো একটুখানি সেদ্ধ না করলে ভালো করে হবে না, তাই কষিয়ে টষিয়ে কুকারে দিয়ে সিটি দিয়ে দেবো। এই টবে আর 2-3টা আরও টবে ফুলগুলো দিয়ে দিলাম, পাপড়িগুলো, মানে ফুলের যে ইয়েগুলো ছিল শুকিয়ে গেছিলো। চলো দিয়ে দিলাম। এবার যাবো নারকেলটা কুড়োতে। এটা আমার ঠাকুরের বটি, আর ঘরের বটি ছিল, নারকেল কুড়ানি ছিল, কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে। মানে কুড়ানিটা ভালো আছে, ওইটা হয় না আর। তো এইটা দিয়েই কুড়াবো, কুড়িয়ে আবার ধুয়ে টুয়ে রেখে দেবো। চলো কুড়িয়ে নিই নারকেলটা বেশ ভালো বড় সড়ো আছে, দেখি। গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। প্রায় 1:45 বাজে। আজকে আমি প্রথমে স্নান করে নিলাম। শ্রাবন্তী একটুখানি ওই নারকেল ফারকল কুড়োচ্ছে পিঠের জন্যে, মানে কুড়োচ্ছে না, এখন চলে গেছে ওয়াশরুমে। তা হ্যাঁ, সবাইকে কশাস করার কথা আছে, অনেকে জানে হয়তো। 22 তারিখে তোমরা জানো আমাদের রাম মন্দিরের ইনগ্রেশন হচ্ছে, হ্যাঁ না? এত বড় একটা ইভেন্ট। এবার স্ক্যামার্সরা এটার একটা ফায়দা নিচ্ছে। স্ক্যামার্স যারা বদমাইশগুলো আছে, তারা অনেকের মোবাইলে একটা মেসেজ আসবে যে রাম মন্দিরের ভিআইপি দর্শন যদি করতে চান তাহলে এই লিঙ্কটা ক্লিক করুন। আপনাকে সিলেক্ট করা হয়েছে, আপনি যদি করতে চান ভিআইপি দর্শন ইনগ্রেশনের, তাহলে এটা ক্লিক করুন। ব্যাস, ওইটা ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ফোনে ওটা তো কিছু থাকে না, ওটা তো ফলস থাকে অ্যাকচুয়ালি। আর ওইটার থ্রু দিয়ে ওরা ভাইরাস কিছু পাঠিয়ে দেয় ফোনের ভেতর, ফোন ওদের কন্ট্রোলে চলে যায়, ঠিক আছে? আর এবার ওরা ওটিপি, পার্সোনাল ডেটা, যত কিছু চায়, যা কিছু চায়, ওরা ওখান থেকে রিট্রিভ করতে পারবে, বের করতে পারবে। তাই জন্যে, আর এটা খুবই মানে আনফর্চুনেট ব্যাপার যে ঠাকুরের নামেও এখন এরকম টাইপের স্ক্যাম হচ্ছে। আর খবরদার কোনো লিঙ্ক যদি এরকম আসে, খবরদার ক্লিক করবে না তোমরা। আমি তো করবোই না, জেনে গেলাম। কেন এটা এখন অনেক জায়গায় রিলসে ফিলসে সব জায়গায় শুনছি যে এরকম জিনিস আসছে যে ভিআইপি দর্শন করার জন্য ক্লিক করুন। আর ক্লিক করলেই গেল 12টা বেজে, একদম ওদের কন্ট্রোলে চলে গেল আমাদের ফোন। আর তারপর ওরা আমাদেরকে ব্ল্যাকমেল করবে বা যাই করবে, মানে টাকা বের করে নেয়, যেই এইসব ব্যাপার আর কি, হ্যাক করে নেয়া, এইসব করবে। স্ক্যামার্সগুলোর এই কাজ, ওরা খালি মৌকা খুঁজতে থাকে। আমাদেরও খুব অ্যালার্ট থাকতে হবে, যা কশাস থাকবে বন্ধুরা। এএস ফ্যামিলিকে সবাইকে জানালাম। আর তোমরা যাতে যাতে পারো বলে দাও যেন কোনো লিঙ্ক, এমনিতেই কোনো লিঙ্ক যাতে ক্লিক না করে। আর এইসব ব্যাপারে এরা একটু ইমোশনাল হয়ে যায় না পাবলিক, যে আরে ঠাকুরের দর্শন হবে, ইনগ্রেশনটা দেখতে পারবো, ভিআইপি দর্শন, হ্যাঁ না? তাই জন্যে ওটার থেকে একদম যেন সাবধান থাকে সবাই, ঠিক আছে? আমি এরকম যখন ইনফরমেশনগুলো পাই, চাই যে সবাই জেনে যাক। হ্যাঁ, তোমরাও আগে মানে ওই করে সার্কুলেট করে দিও, ভার্বালি বলে দিও, যাদের চেনো, হ্যাঁ না? চলো বাই, রাখছি, লাঞ্চের সময় দেখা হবে। চলো 2:30 বাজে। গুড আফটারনুন সবাইকে। বসে গেলাম আজকে খেতে, ভাত গরম করছি। আর এই যে কালকে চচ্চড়িটা ছিল সেটা, সাম্বার ডাল, ফুলকপির তরকারি, আর হচ্ছে এই যে চিকেন 4 পিস,
আর এই আমুদিটাও রয়েছে, ওটাও খাবো। চলো সব গরম করলাম, গরম করে করে খেতে। শীতকালে ঠান্ডা একদম খাওয়া যায় না, ভাত তো ঠান্ডাই খাওয়া যায় না। চলো ভাতটা গরম হয়ে গেলে বসে যাচ্ছি। খাওয়া দাওয়া তো হয়ে গেল, বাজে এখন 3:15। আর নারকেলের পুরটা বানিয়ে রাখছি। কি পিঠে বানাবো না বানাবো আমি কিচ্ছু জানি না। পুর বানাচ্ছি, না দুধ পুলি করবো, না পাটিসাপটা করবো, তার জন্য পুর লাগবে। মানে গুড়ের যে পুরটা হয় সেটা লাগবে। আর বাকি নারকেলটা এমনি রেখে দেবো, তারপর বাকি কি করব জানি না, দেখা যাক। কালকে খেজুরের গুড়টা এনেছি, এত সুন্দর গুড়টা দেখাচ্ছি তোমাদের। দেখে মনে পড়লো ছোটোবেলায় যখন বাড়িতে আসতো গুড় বিক্রি করতে, হাঁড়ির থেকে, মাটির হাঁড়ির থেকে বার করে বাটিতে দিত মা বা কাকিমারা, ঠাকুমা সবাই বাটি দিত, সেই বাটিতে ঢালতো, একটা ফেনা ফেনা হতো। তখনকার গুড় একদম আসল ছিল, খাঁটি গুড় ছিল। এই মাঝখানে গুড়গুলো সব উলট পালট হয়ে গেছে। আবার এতদিন পরে এই গুড়টার মধ্যে ফেনা দেখলাম, আর গন্ধটাও সুন্দর। এটা আসল গুড়। দেখো খেজুরের গুড়ে এরকম ফেনা হওয়া নাকি, এটা গুড়টা আসল। যাই হোক, আর গন্ধটা ঠিক ছোটোবেলাকার মতোই পেলাম। চলো, এত নারকেল, পুরো একটা নারকেল, এটা অনেকটা বেরিয়েছে, তো অল্প অর্ধেকের কম করব পুরটা। তাতে আমি একটু এই যে খোয়াটা রেখেছিলাম গাজরের হালুয়ার বাকি খোয়াটা, ওইটা দেব, আর একটু দুধ পাউডার দেব। খুব বেশি করব না পুরটা, কেন খুব বেশি তো লাগবে না। সাদাটা থাকলে অনেক জিনিস করা যাবে। এটার এই 1.5 চামচ মতো গুড়টা দিলাম। একটু মেখে গেলে নারকেলের সাথে তারপর খোয়াটা দিয়ে দেবো, দুধ পাউডারটাও দিয়ে দেবো। খোয়াটা দিয়ে দিলাম। আমি আর গুড় দিইনি, ওই চামচে লেগেছিল, ওই চামচটা কুচিয়ে দিয়েছি, ব্যাস। 1.5 চামচ, এইটার 1.5 চামচ গুড় দিয়েছি। আর হাফ মালাই হবে, এটার 1.5 চামচ গুড়, হাফ মালাই হবে। হাফ মালাই নারকেল আছে। আর এই চামচে 3 চামচ গুঁড়ো দুধ দেবো। গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, তা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমাদের দেখাচ্ছি। পুরো একদম বেশ কিছুক্ষণ মাখিয়ে মাখিয়ে পুরটা একটা নরম নরম একটা পাক বানাতে হবে। আমার হয়ে এসছে পাক দেওয়াটা। ফ্লেমটা কিন্তু আমি লোই রেখেছি শুরুর থেকে শেষ অবধি। দেখো এসছে, এই কয়েকটা সাদা সাদা দেখছো, এগুলো কিছু নারকেলের টুকরো, মানে যেগুলো কুড়াতে গিয়ে একটুখানি টুকরো হয়ে গেছে, সেইগুলো। চলো আর একটুখানি করে বন্ধ করে দেবো। হয়ে গেছে, আমি এটাতে এই বাটিটাতে শিফট করে দিলাম, কড়াইটা ভিজিয়ে দেবো। আজ একটুখানি ম্যাক্সে এসেছি, আর ওয়েস্ট সাইড থেকে নিয়েছিলাম, জগারটা পরেছি। এই যে ম্যাক্স, জাস্ট KLM ফ্যাশন মলে পরে ম্যাক্স। মা, আমি জানতাম না এখানেই আছে, মাকে না হলে নিয়ে আসতাম। ভালো কালেকশন, চলো দেখি। পুরো লং চেন। এই গাউনটা দেখছিলাম, কি ভালো দেখতে। शॉपिंग करा दिया मुझे। रोहित दार কাছে প্রচুর ডিসকাউন্ট ছিল। মেম্বারশিপে 10% ডিসকাউন্ট, বার্থডে মান্থে 10% ডিসকাউন্ট, প্লাস কিছু 250 অফের কুপন ছিল। তো দুজনেই শপিং করে নিয়েছি। কত হয়েছে এখন আমি জানি না, বাট অনেকটা কমই হয়েছে। আমরা এখন দইবড়া আলুর দম খুঁজতে খুঁজতে আমরা মারাথালি ব্রিজের ওখানে খাই।
গরম গরম রসগোল্লা আর গোলাপজাম রাখে, দই বড়া আলুরদম সবই রাখে। তো ওখানে আমরা ক্রস করবো এখন, জাস্ট ওই দিকেই আছে। क्या खाओगे? हाँ, 1 प्लेट खाते हैं। গরম গরম গুড়ের রসগোল্লা আর এটা গোলাপজাম। শেষ। আর এটা সেকেন্ড আইটেম। আর একটা গুড়ের রসগোল্লাও খেলাম, ভালো ছিল। মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে আবার। গুড ইভিনিং, চা খাওয়া হয়ে গেল। এখন পাটিসাপটাটা বানাবো ভাবছি। যখন পুরটা বানিয়ে নিচ্ছি, আজকে পাটিসাপটা বানিয়ে নিই, কালকে অন্য কিছু বানাবো। তো এই দেখো, আমি এই কাপের 2 কাপ নেবো চালের গুঁড়ো। আমি এই কালকে সিদ্ধ চালের গুঁড়ো নিয়ে এসেছি, সিদ্ধ চালের দেবো 2 কাপ এই চালের গুঁড়ো দেবো। আর এই কাপেরই 1 কাপ ময়দা দেবো। আর গুড়টা আন্দাজ মতো, যতটা যেমন মিষ্টি খাবে, 1 চামচ 1.5 চামচ যা দেবে। আর দুধ দিয়ে, আর এখানে এলাচ গুঁড়ো করে নিয়েছি একটুখানি, 5-6টা এলাচ গুঁড়ো করে নিয়েছি। সব দিয়ে মেখে প্রায় 15 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো, তারপর পাটিসাপটা করবো। চলো করে নিই, তারপরে আসছি। তো দেখো ব্যাটারটা এই যে এরকম হয়েছে, এরকম। আর একটু দুধ দিতে হবে। আমার এই কাপের 3 কাপ আর 1/4 কাপ দুধ লেগেছে আপাতত। একটুখানি ফুলবে আরও, তো আর একটুখানি লাগতে পারে দুধ, নাও লাগতে পারে। তো এটা একটু থাকুক 15 মিনিট, তারপরে করব। চলো। আর গুড় দিয়েছি এই চামচেরই 1.5 চামচ মতো। তো চলো, 15 মিনিট হয়ে গেল, তারপর দেখি লিকুইডটা। এই দেখো এরকম হয়েছে। আর একটু দুধ লাগবে, মানে আরও ধরো 1/4 মতো লাগবে দুধ। আর একটু দুধ দিই। আর আমি এই প্যাচুলার এইটা খুলে যায় বলে এটা দিয়ে প্রত্যেকবার আমি তেজপাতা, মোটা মোটা বড় তেজপাতা নিই, সেইগুলো ডবল ভাঁজ করে ওটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে না, তো ফেলিয়ে করতে হবে, ওটা দিয়ে করি। তো এটা খুলে যায় বলে এটা দিয়ে আমি আজকে করব। চলো, আর একটু দুধ নিয়ে এটা লিকুইডটা আর একটু, ব্যাটারটা আর একটু পাতলা করে নিই। 1/4 মতো নিলাম। অয়েল ব্রাশ করে দিলাম জাস্ট সামান্য, কিউকি ননস্টিকেই করছি আমি, তাই জন্য। আর এই চামচের 1 চামচ আর একটুখানি নিচ্ছি। আমার চামচটা ছোট, তোমরা একটু বড় চামচ নিলে হয়ে যাবে। তো আস্তে আস্তে করে এরকম করে করে, তোমরা সবাই জানো আমি যেরকম করি, আমি সেরকমই বলছি। এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে খুব সুন্দর হয় এটা। তারপর একটু পুর নিয়ে এরকম করে পুরটা দিয়ে এক সেকেন্ড একটু রেখে একটু একটু করে উল্টাতে হবে। এটাকে আগে দিয়ে নিতে হবে, তারপরে আবার একটু রাখতে হবে যাতে নিচেটা কাঁচা না থেকে যায়। এরকম করে করে ফোল্ড করে করে যেতে হবে, ব্যাস। দেখছো, বেশি ভাজাও হবে না, আবার একদম কম ভাজাও হবে না। একটু একটু রেখে রেখে করলে একটু হালকা ভাজা ভাজা হবে। এরকম আমি অলরেডি 2টো করেছি, এরকম হবে। তারপরে এভাবে চেপে চেপে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। চলো, হয়ে এসছে প্রায়, আর বেশি নেই, অল্পই আছে। আর অনেকগুলো হয়ে গেল। চলো, এত কিছু করার পর একটু লুচি করছে। অনেক কাজ হলো আজকে। বললো লুচি খাবে, যেহেতু চিকেন আছে। আর হ্যাঁ, অনেক অনেক ওখানে ওগুলো বানানো তো অনেক কষ্ট ব্যাপার, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানানো। হ্যাঁ, ওটা তো মানে সরা যায় না, তো আমি চেয়ারটা এখানে টেনে একটু একটু বসেছি, কিন্তু ওটা তো সমানে পাল্টাতে হয়।
সেই কারণে একটু কোমরে ব্যথা হয়। ব্যাস, কোমরে আর ব্যথা কিছু হয়। আর তারপরে আমি লুচি চেয়েছি, আবার লুচিটাই হোক, রুটি হলেও বেলতে হতো, কিন্তু লুচিটা আমি ভেজে দেবো, ও করে নিক, তা হয়ে যাবে। লুচি মাংস খাবো ইচ্ছে করছে রোববার, তাই জন্য। চলো লুচি মাংস খাই। একটু গুড় দেবো? হ্যাঁ দিতে পারিস, অল্প একটু। হ্যাঁ হ্যাঁ, এই যে রাত্রে খাবার খাচ্ছি লুচি আর হচ্ছে আলু ফুলকপির তরকারি। হ্যাঁ একটু তোমরাও, গুড় দিচ্ছি। হ্যাঁ তোমরা একটু গুড় খাবো, তোমরাও খাওয়া দাওয়া করো, ঠান্ডা পড়েছে তো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো। জয় গুরু, ওম সাইরাম। বাজে 11:15, তা 10টা 10:15, সরি 10:15। ওই পিঠে তৈয়ার, আর এদিকে তোমার এইটা গরম করে নেওয়া হয়েছে, চিকেনটা আর এই কপিটা, আর লুচি তো রেডি। আজকে আজকে সব প্রোগ্রাম হলো, আজকে এখানেই শেষ করি। কালকে বাকি পিঠেগুলো বানাবো, দেখি কাল কি বানাই। তারপরে চলো, তোমরাও নিশ্চয়ই পিঠে বানাচ্ছ, খুব এনজয় করো, পিঠে খাও রকম রকম। তো সংক্রান্তির শুভেচ্ছা রইল সবার জন্যে। হ্যাপি মকর সংক্রান্তি, খুব ভালো কাটাও। চলো ব্লগটা শেষ করি। এটা লাস্টে গুড় দিয়ে খাবো। গুড নাইট, Good night, শুভরাত্রি, শুভরাত্রি, জয় জয় গুরু, গুরু। ওম সাইরাম, ওম সাইরাম, and finally জয় হিন্দ। জয় হিন্দ।